হোলির দিনে বরের থেকে পাওয়া আমার কাছে শ্রেষ্ঠ উপহার এই যে মাথা ভর্তি সিঁদুর। আর এদিকে দেখো কতটা এনজয় করেছি আজকে একটা হোলি দিনে, খুব স্পেশাল একটা দিন। তোমাদের সাথে পুরো দিনটাই কিন্তু আজকে শেয়ার করব। কি কি মজা আনন্দ করলাম, চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো, স্কিপ না করে। আজ হলো দোল পূর্ণিমা, আর এই দোল পূর্ণিমার শুভ দিনে লাগবে নাকি গ্রহণ। বলো তো বন্ধুরা কেমন লাগে। যাই হোক, গ্রহণ তো লাগবেই, আর গ্রহণটা অনেকটাই দেরিতে, তো ততক্ষণে আমি সমস্ত কাজবাজগুলো সকাল থেকে কমপ্লিট করেছি, কিন্তু তোমাদের কিছুই দেখানো হয়নি। জাস্ট আমি পুজো দেওয়ার থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো এদিকে দেখো কি সুন্দর করে আজকে আমি পুজো দিয়ে দিয়েছি। আর আজকেই জানো তো এই দোল পূর্ণিমার সাথে খুব সুন্দর একটা আমাদের আর কি দিন। দোল পূর্ণিমা তো অবশ্যই একটা সুন্দর দিন, কিন্তু তার সাথে সাথে আমাদের বলতে তোমাদের দাদাভাইয়ের আর আমারও একটা বিশেষ দিন, ঠিক আছে, এই দিনেই পড়ে গেছে। চলো তোমাদেরকে শেয়ার করব। এদিকে দেখো আমি স্নান দান করে পুজো দিয়ে তো সারলাম, আর হচ্ছে একটু আবির তোমাদের দাদাভাইকে মেয়েকেও দিয়ে আসলাম, আর নিজেও একটু আবির নিয়ে নিলাম। আজকে আর এবছর মানে রং সেভাবে হয়তো খেলা হবে না। তো যাই হোক, এদিকে দেখো আমি এদিকে মাংস তোমাদের দেখাচ্ছি একটাই কারণ, দেখো এই মাংসটা হচ্ছে আমাদের যে বাড়িতে পুষেছিলাম তোমরা দেখেছিলে, সেখান থেকে দুটো মুরগি আর কি কাটা হয়েছে। মুরগি না, সরি, মোরগ। আর দেখো এখানটায় হচ্ছে সমস্ত কিছু কেটে কেটে নেওয়া হয়েছে আর কি, যা যা যাবতীয় আমার লাগবে। এটা হচ্ছে স্যালাডের জন্য, ঠিক আছে, স্যালাডের জন্য যা যা লাগবে এটা পরে কাটবার। সমস্ত জিনিসগুলোতে কিন্তু আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি, হ্যাঁ, কারণ গ্রহণটা সরে গেলেই আমি তারপরেই রান্নাটা বসাবো। চালটাও দেখো এখনও ভেজাইনি, কারণ 3 ঘন্টা আগে চালটা ভেজালেই হবে। চলো এখন আমি মাংসটা আগে ম্যারিনেট করে নিই। তো দেখো মাংস ম্যারিনেট করতে কি কি লাগে তোমরা তো সকলেই জানো, এটা কিন্তু টক দই দিয়ে দিলাম। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা স্পেশাল দিনটা কি সেটা আমি বলি ভিডিওর প্রথমেই, যেহেতু তোমাদের বলে রেখেছিলাম। আর তোমরা এই মাংস ম্যারিনেট করাটা দেখলে বুঝতেই পারছো যে এটা কিসের জন্য রেডি হতে চলেছে, তাই না? তো এটা হচ্ছে রেডি হচ্ছে বিরিয়ানির জন্য। আমাদের বাড়িতে আজকে বিরিয়ানি হবে, আর তার সাথে সাথে আমরা ছোট্ট একটা আর কি আয়োজন করেছি, ওই ধরো 40 জনার মতো, ঠিক আছে, একটুখানি আর কি খাওয়া দাওয়া করবো। আর স্পেশাল দিন ওই যে তোমাদের বললাম। তো যাই হোক, সব কাজবাজ করে এই যে আমিও নিজেকে একটু রেডি করে নিলাম। আর তারপরে এই যে আমার বোন আমাদের বাড়ি অতীত মোটামুটি চলে এসেছে, তো তাদের নিয়ে আবার একটুখানি আশ্রমে গেলাম, যে চল তোদের একটু ঘুরিয়ে আনি, কারণ এইটুক টাইমটাই ফাঁকা পাওয়া গেছে। আর এখন যেহেতু গ্রহণ, তো গ্রহণে তো কিছু করা যাবে না, গ্রহণের আগের থেকেই আমি সবটা গুছিয়ে গাছিয়ে কমপ্লিট করে রেখে দিয়েছি, মাংস টাংস ম্যারিনেট করে। আর জাস্ট গ্রহণটা ছাড়া অপেক্ষা, তো গ্রহণটা ছাড়লেই রান্নাটা বসাবো। আর চলো তোমাদেরকে বলি যে আজ হচ্ছে কি স্পেশাল একটা দিন, চলো একেবারে রাতেই বলি। তো এই যে দেখো রাতের বেলায় আমি এই যে গিফট পেয়ে গেছি, আর কি সেই দিনটাই দেখো তোমাদের বলা হচ্ছে না। আজ হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী, আসলে আমাদের 13 বছর কমপ্লিট হলো। তো তোমরা সবাই একটুখানি আশীর্বাদ করো, ঠিক আছে, যেন এভাবেই বাকিটা জীবন সুখ দুঃখ মিলে যেন এগিয়ে যেতে পারি, ঠিক আছে। তো এদিকে দেখো গিফট আমি তো পেয়েছি, মানে বাচ্চা কাচ্চার জন্য খুলতে খুবই অসুবিধা হচ্ছে, তো এদিক ওদিক থেকে টানাটানি করছে, আমাকে ঠিকমতো কাজটা করতেই দিচ্ছে না। আর বারবার বলছি তোরা একটু সরে যা, কারণ সামনে ভিডিও হচ্ছে। আমি এই ভিডিওর সাথেই মানে তোমাদেরকে এই যে আমার এই সুন্দর মুহূর্তটাতেই আমি এই গিফটটা মানে খুলতে চাইছিলাম তাদের সামনে, কারণ তাদের সামনে গিফটটা খুললে তারা হয়তো বেশি খুশি হবে। তো সেই কারণেই আমি গিফটটা খুলতে বসে পড়েছি। এখনও মেন কাজ আমাদের কিছুই শুরু হয়নি, জাস্ট আমি সেজেগুজে দুটো ছবি আর কি তুলছিলাম। আর এদিকে দেখো আমি সারাদিন কিন্তু কোনো সিঁদুর টিঁদুর পরিনি, কারণ একবারে রাতে তোমাদের দাদাভাইয়ের হাতেই পরবো বলে। তো এদিকে দেখো গিফট পেয়েছি, এখানে অনেক কসমেটিকের জিনিস পেয়েছি, আলতা, সিঁদুর, ক্লিপ, সাবান, হ্যাঁ, তারপরে হচ্ছে কানের মালা, মঙ্গলসূত্রর মতো অনেক কিছু পেয়েছি, অনেক কিছু, ঠিক আছে। তো এই গিফটটার মধ্যে তাই আমি বলছিলাম সবচাইতে আমার আলতা সিঁদুরটাই পছন্দ হয়েছে। সব গিফটগুলোই পছন্দ হয়েছে, কিন্তু সবচাইতে সেরা মূল্যবান গিফট হচ্ছে আমার কাছে আলতার সিঁদুর। আর তার সাথে এনেছে আবার এই যে শাড়ি। আমি বলছিলাম যে এত কিছু দেওয়ার কী দরকার ছিল, কিন্তু যাই হোক তারা তো নিয়ে এসছে। আর এদিকে দেখো এবার হচ্ছে মেন পর্ব, এই যে তোমাদের দাদাভাই সবাইকে ডেকে ঠেকে নিয়ে আমরা কিছুটা ছবি আর কি তুলেছি। আর আমি তো তুলিনি, ছবিগুলো একটু হয়তো খারাপ
আছে, ভিডিওগুলো একটু খারাপ আছে, কোয়ালিটিটা তোমরা দেখলেই বুঝতে পারছো, কিন্তু একটু মানিয়ে নিও, ঠিক আছে? আর এদিকে দেখো এই যে তোমাদের দাদাভাই আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, কারণ আমি এই তোমাদের দাদাভাইয়ের হাতে সিঁদুরটা পরবো বলেই সারাটা দিন আমি সিঁদুর পরিনি। কারণ এই বিবাহবার্ষিকীর দিনে বরের হাতে সিঁদুর পরাটা যে কতটা একটা আনন্দ। আর সত্যি কথা আমি তোমাদের কাছে একটা জিনিসই চাইবো, আমার কোনো গিফট লাগবে না, কাউকে দিতে হবে না, আমি জাস্ট তোমাদের কাছে এইটুকুই আশীর্বাদ চাচ্ছি যে তোমরা সবাই আমাকে একটু আশীর্বাদ করো, যাতে এই সিঁদুরটা নিয়ে আমি সারা জীবনই আর কি তোমাদের দাদাভাই আর আমি পাশাপাশি একসাথে সব সময় থাকতে পারি, ঠিক আছে? তো যাই হোক, এই সিঁদুরটা আমার কাছে কতটা মূল্যবান সেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না, বা কোনো মেয়েই এটা বলে বোঝাতে পারবে না, কিন্তু এটুকু আমি তোমাদের বলি যে একটা কি বলো তো, মেয়ের জীবনে সবচাইতে সেরা গিফট হচ্ছে তার হচ্ছে সিঁথির সিঁদুর। তো এই যে দেখো এদিকে আবার তোমাদের দাদাভাই একটা ফুলের তোড়াও এনেছে। তো আমি ওকে বলছি যে তুমি তোড়াটা দিয়ে কি বলবে বলো, বলো, বলতেই হবে, বলতেই হবে। তো আমাকে প্রথমে আস্তে করেই বলল যে ফুলের তোড়াটা দিয়ে শুভ অ্যানিভার্সারি। তো আমিও ওকে বললাম থ্যাংক ইউ, থ্যাংক ইউ, শুভ অ্যানিভার্সারি। ওইদিকে দেখো আমার বড় জামাইবাবু একটা গোলাপের মধ্যে টাকা দিয়ে আবার আমাকে উইশ করলো, আর এই গোলাপটা আমি আবার আমার বরকে আবার উইশ করলাম, কারণ আমি তো কোনো ফুল আনিনি, আমি তোমাদের দাদাভাইয়ের জন্য এনেছি। তোমাদের দাদাভাই যেই জামাটা পরে আছে দেখো, আর প্যান্টটা এইটা এনেছি, আর তোমাদের দাদাভাই আমাকে গিফট দিয়েছে এই যে যে আমি কুর্তিটা পরে আছি এইটা, ঠিক আছে? এই যে একটা মানে বড় ঘেরালা জামা, এটা আমি অনলাইন থেকেই অর্ডার করেছি। এই ড্রেসটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এই ড্রেসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, খারাপ লাগছে না। তোমাদের কাছে কেমন লাগছে তোমরা বলো। আর এই যে দেখো, এই যে সবাইকে একটু কেক খাইয়ে দিলাম, আর এখন আমাদের অনুষ্ঠান মোটামুটি শেষ, সম্পূর্ণ বলবো না, কারণ এরপরে নাচানাচি, খাওয়া দাওয়া, রং খেলা অনেক কিছুই বাকি আছে, ঠিক আছে? সবই তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। তো এদিকে দেখো কেক কাটাকুটি করে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাইকেই মোটামুটি খেতে দিয়ে দেওয়া হয়েছে, সবাই চলে গেছে। আর ওই খাবারগুলো না আর ভিডিও করিনি, ঠিক আছে? কারণ আমার হাতে ফোন ছিল না, সবাই ঘরে ফোনটা আর কি চালিয়ে গান শুনছিল, তো সেই কারণে ফোনটা আমার কাছে একদমই ছিল না। আর এদিকে দেখো রাতের বেলা এখন আমরা ঘরে ঘরে সবাই মিলে একটু নাচানাচি এনজয় করছি মন খুলে। তারপরে আমাদের এই নাচানাচির সাথে কিন্তু রং খেলাও হয়েছে, আমরা সবটাই একবারে মানে করেছি। সত্যি কথা এত সুন্দর করে আমাদের বিবাহবার্ষিকীটা এবারে কাটবে আমি কখনোই ভাবতে পারিনি। ওই যে দেখো আমি ওই যে নাচতে নাচতে রংটা নামিয়ে নিয়েছি সবাইকে দেবো বলে। আর এখানে রং খেলাটা হোক ততক্ষণ তোমাদের আমি ইন্ট্রোটা দিই। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। তো এইদিকে দেখো নাচ তো করছে অনেকেই নাচ করছিল। আর যেহেতু আমার জায়গাটা ছোট না, ভীষণই ছোট, তো একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু যাই হোক আমরা মানিয়ে গুছিয়ে নিয়েছি, মোটামুটি অসুবিধা হয়নি। আর এদিকে দেখো এই যে আমি সবাইকে একটু আবির দিয়ে দিচ্ছি। এখানে মানে কি বলবো, এত জায়গা ছোট বলে কিছু লোক নাচছে, কিছু লোক খাটে উঠে যাচ্ছে, কিছু লোক আবার বাইরে যাচ্ছে, আবার যার মানে কষ্ট হয়ে যাচ্ছে সে আবার রেস্ট নিয়ে আবার একটু পরে আসছে নাচতে। তো এদিকে যাই হোক রং তো খেলা চলছে বলে আমি না আবার ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কারণ ওই আবির ঠাবির মধ্যে যদি রং টং থাকে ড্রেসে লেগে যায় তাহলে ড্রেসটা একদম খারাপ হয়ে যাবে, আর সেটা আমি একদমই চাইছি না। তোমাদের দাদাভাইকেও চেঞ্জ করে দিয়েছি, আমিও চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এই যে দেখো আমার জামাইবাবু টামাইবাবু সবাই মিলে নাচানাচি। যাই হোক খুব আনন্দ, খুব এনজয় করলাম, খুব নাচানাচি করলাম। খুব সুন্দর একটা দিন আমরা কালকে আর কি সেলিব্রেট করলাম ঘরে ঘরে ঘরোয়াভাবে। আর এদিকে দেখো আজকে সকালবেলা সমস্ত কাজবাজ আর কি গুছিয়ে নিলাম, কারণ অতীত বিতীত সব চলে গেছে, বাড়িঘর পুরো ফাঁকা, আর বাড়িটা পুরো গুছিয়ে গেছে, আমি কমপ্লিট করে নিয়েছি। হ্যাঁ, আর ওই যে ফুলের তোড়াটা ওভাবে রেখে দিয়েছি, আর যেই চাদরটা তোমরা দেখলে ওইটাও আমি গিফট হিসেবে পেয়েছি আর কি, তোমাদের যেটা আর কি ফার্স্টেই দেখালাম। এই যে দেখো এখনই আবার দেখাচ্ছি, এই যে দেখো এই চাদরটা আমি গিফট হিসেবে পেয়েছি। গিফট হিসেবে আমি অনেক জিনিসই পেয়েছি, কিন্তু আমি এতটা গিফট আশা করিনি, কারণ সত্যি কথা আমি গিফট কারোর থেকেই চাই না, আমি চাই প্রত্যেকেই যে সবাই খুব খুব পরিমাণে আমাদেরকে ভালোবাসা আশীর্বাদ করুক, যাতে এভাবেই সারাটা জীবন দুজনে পাশাপাশিই থাকতে পারি, ঠিক আছে? এইটাই হচ্ছে বলার, এটাই বড় গিফট। বন্ধুরা দেখো এই যে একটা ফুলের তোড়া, তো এই ফুলের তোড়াটাও কিন্তু আমি গিফট হিসেবে পেয়েছি। সত্যি কথা মেয়েদের কাছে না ফুল জিনিসটা না
এত ভালো, বড় বড় মানে ভালো ভালো গিফটকেও কিন্তু হার মানিয়ে দেয় বলো, আমার কাছে তো তাই। আমি সত্যি কথা জিনিসের থেকে যদি কেউ আমাকে ফুল দেয় না, আমি ভীষণ খুশি হই। তো এই যে দেখো এই ফুলের তোড়াটাও কিন্তু আমাকে আমার হচ্ছে ছোটো বোনের বর দিয়েছে। এটা তো দেখেছি ভিডিওতে সেরকম একটা আসেনি, ছবিতে এসছে অনেক। তো তাও ভাবলাম চলো এইটাও একটুখানি ভিডিও করে নিই। আর এটা কালকে তেমন একটা ভিডিও করা হয়েছিলও না, তো ভাবলাম চলো আজকে কটা ভিডিও, কটা ফটো দিয়ে শ্যুট করে নিই। আর তোমাদের দাদাভাই যেটা দিয়েছিল সেটা তো আগের দিন এনে রেখেছিল, কারণ রং খেলা বলে আমরা সবটাই আগের দিন বাজার করে রেখেছিলাম। তো ওটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে, তো ওটা আর কাজে লাগবে না। আর তো ভাবলাম এটা টাটকা আছে, যেই দিন ছিল সেই দিনই এনেছে, তো এটা দিয়ে একটু ভিডিও শ্যুট করে নিই।